نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم فلا تظلموا فيهن أنفسكم وقال الله سبحانه وتعالى والفجر وليال عشر صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر يعني 10 ذي الحجة قال ولا مثلهن في سبيل الله قال ولا مثلهن في سبيل الله إلا رجل عفر وجهه بالتراب أو كما قال النبي صلى الله عليه وسلم محترم حاضرين আল্লাহ তাআলা আমাদের সকলকে মাগফিরাত নসিব ফরমান, ঈমানের সাথে মৃত্যু নসিব ফরমান, দুনিয়া এবং আখিরাতের ভিতরে ইজ্জত এবং সিহাত সালামতে জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে নসিব ফরমান এবং জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, তার দয়া যে ঘুরে ঘুরে বছরের সময়গুলো, গুরুত্বপূর্ণ সময়গুলো আমাদের কাছে আবার আসে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে এই রাত এবং দিনকে আমি আবর্তনশীল করেছি এই জন্য যে যারা শুকরিয়া আদায় করে তাদের জন্য। লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা, যে নসিহত গ্রহণ করতে চায়, যে মূল্যায়ন করতে চায় তার জন্য। জিলকাদার শেষের দিকে আমরা এখন আছি, জিলকদ মাসের। জিলহজ মাস সামনে আগত। জিলহজ মাসের প্রথম দশক হাদিসের ভাষায় আফজলু আইয়ামিদ দুনিয়া। হাদিসের ভাষার ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার ভিতরে যত দিন আছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো এই 10 দিন, 10 মুহররমের প্রথম 10 দিন, মুহররমের প্রথম 10 দিন আফজলু আইয়ামিদ দুনিয়া বলা হয়েছে। দুনিয়ার সমস্ত দিনের চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনগুলোর ভিতরে নেক আমল করা এটা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই 10 দিনের ভিতরে নেক আমল করা, জিকির করা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় সমস্ত আমল হচ্ছে। তো একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মিথলুহুন্না ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা এটাও কি এর চেয়ে বড় নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাও এত বড় সওয়াব না এই 10 দিনে ইবাদত বন্দেগী এবং জিকির করা যত সওয়াব। সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদ, জামে তিরমিজিতে এই হাদিসগুলো এসেছে, অনেকগুলো রিওয়ায়াত এসেছে, সবগুলোর খোলাসা এবং সারমর্মটা আপনাদেরকে আমি শোনাচ্ছি। ইল্লা রাজুলুন আফফারা ওয়াজহুহু বিত-তুরাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ,
ওই ব্যক্তির মর্যাদা বেশি হবে যে যুদ্ধের জিহাদের ময়দানে গিয়ে সে শাহাদত হয়ে গেছে। শাহাদাতের মর্যাদাটা ঊর্ধ্বে ঊর্ধ্বে হতে পারে। বাকি এর চেয়ে যে কোনো আমল এই 10 দিনে এটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আমল তো ওইটাই, 5 ওয়াক্ত নামাজ, কোনো ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা যেন ছুটে না যায়। আর একটা বিষয় হলো, তাফসীর রুহুল মাআনিতে এটা বর্ণনা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। এই আয়াতের তাহাতে উনি বর্ণনা করেন, আয়াতটা ছিল এটা যে আল্লাহ তাআলার কাছে মাসের গণনা 12টা, তার ভিতরে সম্মানিত মাস হলো 4টি, তার ভিতরে জিলকাদা জিলহজ এগুলো তো সব সম্মানিত মাসের ভিতরে। আল্লাহ তাআলা বললেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই সম্মানিত মাসসমূহ নিজেদের উপরে জুলুম করো না। একটা তো আসলে সম্মানিত মাসসমূহ অন্যের উপর জুলুম করো না, যুদ্ধ বিগ্রহ করো না, সেটা একটা বিষয়। কিন্তু এই আয়াতের ভিতরে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করো না। আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে নিজের উপরে জুলুম করো না অর্থ হলো গুনাহ করো না। নিজের উপর জুলুম করোনার অর্থ কি? গুনাহ করো না। বাস এই 10 দিন যদি একজন মানুষ শুধু এতটুকু চিন্তা করে যে আমি কোনো গুনাহ করব না, তাহলে সে এই 10 দিনের সযত্নে কাটালো বলে ধরে নেওয়া হবে। আর 10 দিনে তো নামাজ আছে, কিছু রোজা আছে, এবারে নফল আমল আছে, তাসবিহ আছে, জিকির আছে, এগুলো তো আছেই। শুধু যদি গুনাহ না করে 10 দিন পবিত্র হয়ে গেল। এই 10 দিনকে পবিত্রতার সাথে কাটানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো হাদিস বর্ণনা করেছেন যে এই 10 দিন যেন তোমার কোনো গুনাহ না হয়। এই 10 দিনে হজ আদায় হয়, এই 10 দিনে কুরবানি হয়, এই 10 দিনের ভিতরে তাকবীরে তাশরিক পড়া হয়। এই 10 দিনটা অনেক গুরুত্বপূর্ণ। সেই 10 দিনে তুমি নিজের উপরে জুলুম করো না। যে সময় পাওয়ার সময় ওই সময় তুমি বঞ্চিত থেকো না। নিজের উপর জুলুম কি? যে সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দের সময় ওই সময় তুমি বঞ্চিত থেকো না। গুনার মাধ্যমে তুমি বঞ্চিত হয়ে যেও না, অনুপস্থিত থেকো না, উপস্থিত থাকো। এটা ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুমের অর্থ আর কি। আফজালু আইয়ামিদ দুনিয়া বলা হয়েছে, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কসম করেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কসম করেন। আল্লাহ তাআলার কসম করার প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য আমরা যেন আমাদের বোধগম্য হয়, আমাদের কাছে যেন এটা ইম্পর্টেন্ট বেশি হয়। মানুষ যে কোনো জিনিস খুব গুরুত্ব সহ বলতে চায়, কসম করে। আল্লাহ তাআলাও বান্দার বুঝানোর জন্য, বান্দার উপরে রহম করে এবং দয়া করে আল্লাহ তাআলাও কসম করে বলেন বান্দাকে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 2টা সময়ের কসম করেছেন আল্লাহ তাআলা। একটা হলো ফজরের সময়ের কসম করেছেন, যে এই ফজরের সময়টা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য ফজরের নামাজ বেশি গুরুত্বপূর্ণ, ফজর বেশি গুরুত্বপূর্ণ। ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রি। এই 10 রাত্রি হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 10 রাত্রি হলো এই মুহররমের জিলহজের 10 রাত, জিলহজের 10 রাত। জিলহজের এই 10 রাত এর ব্যাপারে আল্লাহ তাআলা কসম করলেন, ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কথা। আর হাদিসের ভিতরে আইয়ামুদ দুনিয়া আফজালু আইয়ামিদ দুনিয়া, মানে হাদিসের ভিতরে পুরো দিন রাতকেই ফজিলতপূর্ণ বলা হয়েছে। আর কোরআনে কারিমে এই 10 রাত্রিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। মানে এই 10 দিনের দিনগুলো যত গুরুত্বপূর্ণ, রাতগুলো বেশি গুরুত্বপূর্ণ। এটা থেকে, এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায়। ভালো কথা যে এই রাতগুলো, এই দিনগুলো গুরুত্বপূর্ণ। তা আমাদের কি আমল আছে? কোন আমল কি? অনেক সময় রাত দিনকে গুরুত্বপূর্ণ বলা হয়, কোনো আমল স্পেসিফিক আমল নির্ধারিত থাকে না। যেমনি ভাবে শবে কদরের ভিতরে সুনির্ধারিত রাত তো অনেক গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমে সূরা নাযিল হয়ে গেছে এটার কারণে, হাদিসে এসেছে। কিন্তু এই রাতের আমল কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে আমি কি করব, আমি কি আমল করব? সাধারণত কোনো রাতকে যখন গুরুত্বপূর্ণ বলা হয়, কোনো দিনকে গুরুত্বপূর্ণ বলা হয়, তখন কোনো একটা আমলের প্রতি আগ্রহ হয়। একটা বুঝলাম যে কোনো গুনাহ করা যাবে না, এই কয়েক রাত, এই কয়েকটা দিন রাতের ভিতরে আমরা হেফাজতে কাটাতে হবে, এটা একটা জিনিস পেলাম আমরা। আর কোনো আমল আছে কিনা?
আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, শবে কদর পেয়ে গেলে আমার কোনো করণীয় আছে কিনা? বলছে হ্যাঁ, করণীয় আছে, ক্ষমা চাইবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, এই দোয়া বেশি বেশি পড়বে। একটা তো আমল পাওয়া গেল। আচ্ছা, তাহলে এই 10 জিলহজের ভিতরে এই 10 দিনে আমাদের করণীয়টা কি? আজকে হলো 26 জিলকাদা, আর কয়েকটা দিন আছে। আমরা খেয়াল রাখতে হবে কতগুলো আমল আছে খুব গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর কাজ হলো যে চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানি করা পর্যন্ত নখ গোফ ইত্যাদি না কাটা, একটা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জা, তোমরা যখন জিলহজের চাঁদ দেখবে, ও আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, এবং তোমরা কুরবানি করতে চাও, ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল এবং নখ এগুলো যেন না কাটে আর কি। হ্যাঁ, ফালইউমসিক, এগুলো যেন না কাটে, এই কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে? যে কুরবানি করবে। এটা মুসলিম শরীফের হাদিস। তাহলে জিলহজের চাঁদ উদিত হওয়া পর্যন্ত থেকে 10 দিন, এই জন্য জিলহজের আগের দিন আমরা যেরকম 29 তারিখে 29 জিলকাদে নখ চুল গোফ আবার একটু কেটে নিব, যাতে করে এটা 10 দিনের জায়গায় 11 দিন না হয়। অনেক সময় 10 দিনে যে এখন জুমা যদি আপনি ধরেন, এখন থেকে করলে আবার 4 দিন যোগ হবে, তো 14 দিন হয়ে গেল, 10 দিন তো হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 দিন যেন সে চুল গোফ না কাটে, 10 দিনটা হওয়া যায়। কেননা বড় হলেও তখন দেখতে খারাপ লাগবে, এটা সুন্নতের খেলাফ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল বলেছেন 10 দিনের আমল বলেছেন, 10 দিন যেন সে নখ চুল গোফ ইত্যাদি না কাটে যে কুরবানি করবে। এই ফজিলত শুনে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কিছু নাই, ইল্লা মানিহাতান লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা এই দুগ্ধ দানকারিনী একটা উটনি আছে। আগে এরকম হতো, কারো উট লালন পালন করে দিত, তাকে খাওয়াতো, করতো, আর বিনিময়ে সে তার দুধ পান করতো আর কি, দুধটা সে খেত। তো উনি বললেন যে এইরকম একটা উটনি আমার কাছে আছে, অন্যের থেকে নিয়ে এসেছি। আমি তো ফজিলত শুনে খুব বেশি আছে, আমি কি এই উটনিকে কুরবানি করব? না, এটা কুরবানি করো না, কেন এটা তো তোমারই না, তুমি কুরবানি করবা কেমনে? তোমার কাছে তো সম্পদ নেই, তুমি কুরবানি করো না। ওয়ালাকিন তাখুযু মিন আযফারিকা ওয়া শারিকা ওয়া আখলামিকা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিন্তু তুমি একটা কাজ করো, তোমার নখ কাটো, ওই যেদিন কুরবানির দিন হয়, তুমি নখ কাটো, চুল কাটো, গোফ কাটো, এগুলো কাটো। ফাযালিকা মিন তামামি উযহিয়াতিক, এটাই তুমি যদি এটা করো, তাহলে এই আমলটা তোমার উযহিয়া সমপরিমাণ সওয়াব পাবা। তাহলে দুই হাদিসকে যদি আমরা মিলাই, মুসলিম শরীফের হাদিস তো স্পষ্টই আছে, যারা কুরবানি করবে তারা যেন না কাটে। আর আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে তুমি কুরবানির দিনে নখ চুল গোফ এগুলো কাটিও, তাহলে তোমার জন্য এটা কুরবানির সমতুল্য সওয়াব হবে। এখান থেকে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই মাসলা বর্ণনা করেছেন যে যারা কুরবানি করবে না তাদের জন্য একই আমল, উভয়ের জন্য একই আমল, যে নখ চুল গোফ ইত্যাদি কাটবে না। এটা অন্যান্য হাদিস থেকেও বসে প্রমাণিত হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার যাচ্ছিলেন এই 10 দিনে কোথাও এক এলাকা থেকে দেখেন ছোট বাচ্চার মাথা কামিয়ে দিতেছে। বলছে, আরে কি করলা, তুমি 2 দিন অপেক্ষা করে মাথা কামাতা, তাহলে তুমি তো একটা কুরবানির সওয়াব পেতে। এটা থেকে বোঝা যায় ছোট বাচ্চার উপরে তো কুরবানি ওয়াজিব না, তাহলে ছোট বাচ্চাও যদি এগুলা পালন করে তাহলেও এটা এই আমলটা থাকবে। সুতরাং ছোট বাচ্চা, বৃদ্ধ নির্বিশেষে সকল, যে কুরবানি দিবে না, সকলের জন্যই এটা করণীয়। এই 10 দিন নখ চুল গোফ ইত্যাদি থেকে কাটবে না। দেখেন শরীয়তে কিছু আমল আছে যে আমলগুলো বড় সাদৃশ্যপূর্ণ এবং বড় সুন্দর আমল। এই সময়টা মানে কাদের জন্য নখ চুল গোফ ইত্যাদি কাটাটা নিষিদ্ধ বলেন তো দেখি? হাজী সাহেবদের জন্য। হ্যাঁ, হাজী সাহেবরা ইহরাম যারা করে তারা তো এই সময় কোনো কিছু এগুলো কাটতে পারে না, চাই সে বড় হোক, ছোট বাচ্চা হোক, সবার জন্য একই হুকুম। তো হাজী সাহেবদের জন্য কি আল্লাহ তাআলার জন্য তারা বিরত রয়েছেন, ওটারই একটা
আমলের একটা সাদৃশ্য যেন রাখা হয়েছে সমস্ত মুমিনদের জন্য, যেন তারা এখান থেকে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং করম পায়। তাদের সাথে একটা মিল হলো, আমলের সাথে মিল হলো। ওই যে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়াতে দৌড়িয়েছিলেন, তার দৌড়া আল্লাহ তাআলার কাছে ভালো পছন্দ হয়েছে, এই জন্য সকলকে দিয়ে দৌড়িয়ে নেন। এখন ও যে আমার বান্দির মতো করে দৌড়ে দেখাও, এটা আল্লাহ তাআলার প্রিয় জিনিস। তিনি যেটা পছন্দ করেন, কোনো আমল পছন্দ হলে সে আমলের অনুকরণ করাকেও পছন্দ করেন, সে আমলের অনুকরণকারীদেরকেও আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য কেমন যেন মনে হয় যে এই আমলগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলেছেন যেন আল্লাহ তাআলার কাছে প্রিয়দের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং আল্লাহ তাআলার রহম এবং করম আমাদের নসিব হয়। একটা আমল হলো। দ্বিতীয় নম্বর আমল হলো এই 10 দিনে বেশি বেশি করে জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। এই 10 দিন হলো সবচেয়ে শ্রেষ্ঠ দিন। ফাকসিরু ফীহিন্না তাকবীর ওয়াত তাহমিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10 দিনে তোমরা বেশি বেশি আল্লাহু আকবার বলো, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো। যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বেশি বেশি বলতে বলেছে। আমরা তো 5 ওয়াক্ত নামাজের পরে 33, 34 বার পড়ি। অনেকেই 3 তাসবিহ আমল করেন, সকাল সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ি না আমরা? কিন্তু এই 10 দিনে বেশি পড়তে বলতেন। ফাকসিরু, বেশি পড়া প্রত্যেকের অবস্থান অনুযায়ী। একটু বেশি পড়ার ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেন যে 300 হলে বেশির মিকদার হয়ে যায়। একটা কথার কথা বললাম আর কি, বেশি তো হাদিসে কোন নির্ধারণ করেনি যে বেশির মিকদার কি। বেশি করে যদি এই সময় আল্লাহ তাআলার তাকবীর এবং তাহমিদ পড়ার কথা, হামদ পড়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন। এখান থেকেই তাকবীরে তাশরিকের বিষয় রয়েছে। সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। নির্ধারিত দিন সমূহে তারা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহকে স্মরণ করে। নির্ধারিত দিন সমূহে, এই নির্ধারিত দিন সমূহ কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মানে এই নির্ধারিত দিন সমূহ মানে 10 দিন। এই 10 দিনে আল্লাহ তাআলা জিকির করে সে। তাহলে কোরআনে কারীমের আয়াতের ভিতরেও এই নির্দেশনা এসেছে, হাদিসের ভিতর নির্দেশনা এসেছে এই 10 দিন বেশি বেশি। এই 10 দিনকে যদি আমরা কোনো আমল করতে চাই, তাহলে হাদিসের ভিতরে, কোরআনে কারীমের ভিতরে, উভয়টার ভিতরে এসেছে যেন এই কয়েকদিন বেশি বেশি জিকির দ্বারা আবাদ করা হয়। স্পষ্ট হলো বিষয়টা? 2টা আমল পেলাম আমরা। এটার পাশাপাশি আইয়ামে তাকবীরে তাশরিক 9 তারিখ থেকে শুরু হবে, 9 তারিখ ফজর থেকে শুরু হবে, 13 তারিখ আসর পর্যন্ত। হ্যাঁ, এটা আইয়ামে তাশরিক বলা হয়। এখানে তাকবীরে তাশরিক পড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ সকলেই, যারা একাকী নামাজ পড়বে, যারা জামাতে নামাজ পড়বে, সকলের জন্যই প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া। এটা মানে সালামের পরপরই পড়বে, অন্য কোনো জিকির ইত্যাদি পরে পড়বে। কোনো কথাবার্তা বললে এটার ওজুব আদায় হবে না, এটা সাকেত হয়ে যায়, এই ওয়াজিবটা ছুটে যাবে। যদি নামাজের সালামের পরে কোনো কথা বলে, হ্যাঁ জিকির করলে ছুটবে না, কিন্তু কোনো কথা বলা যাবে না। কিন্তু মুস্তাহাব আমল হলো এটা যে সালামের পরপরই এই তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দেখেন এখানে তাকবীর এবং তাহমিদ দুটাই আছে। একটা হলো 10 দিন পড়ার কথা, আর শেষের কয়েকটা দিন 9 তারিখ থেকে, না 9 তারিখ, 10 তারিখ, 11, 12, 13, এই 5 দিন বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 দিনের ভিতরে আইয়ামে তাশরিকের ভিতরে তাকবীরে তাশরিক শিখিয়েছেন কি ভাষায় পড়বে। হাদিসের ভিতরে তাকবীরে তাশরিক আরো ভাষা এসেছে, কিন্তু এটা হলো সবচেয়ে উত্তম। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অনেকে 3 বার পড়ে, 3 বার পড়ার কথা হাদিসে সুস্পষ্টভাবে নির্দেশ নাই। হাদিসে যতটুকু আছে ততটুকু পড়া ভালো, বেশি আবেগ দরকার নাই।
যতটুকু হাদিস আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দিনকে খালেস করো, অল্প আমল যথেষ্ট হবে। সুতরাং আমরা হাদিসে যা বর্ণনা এসেছে, তাফসীরের ভিতরে যা বর্ণনা এসেছে, বিশুদ্ধ বর্ণনার আলোকে আমাদের আমলগুলোকে সাজাতে চাই। অল্প আমল যথেষ্ট হবে। যেখানে একবার পড়লে যথেষ্ট হবে, কেন 3 বার পড়বো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 3 বার পড়েছেন কি না আমরা তো জানি না, কেন হাদিসে একবার পড়ার কথা আছে। তাকবীরে তাশরিকের অনেকগুলো মাসালা আছে, সেগুলো আমরা জেনে নিব। তাকবীরে তাশরিক এই সম্পর্কে আমার একটা হজের কুরবানি একটা বইও আছে, ওখানে ওইগুলো মাসলা বিস্তারিত আছে, আপনারা কেউ দেখে নিতে পারেন। দ্বিতীয় নম্বর আমলের ভিতরে ছিলাম আমরা, যে জিকির করা বেশি বেশি। তাকবীরে তাশরিকের ভার্সনটা আমরা যেহেতু জানলাম, এটা দ্বারাও বেশি বেশি জিকির করতে পারি। এটা শুধু এমনটা নয় যে ওই মানে 9 তারিখ থেকে আইয়ামে তাশরিকের ভিতরে পড়া, এটা তো পড়বই, সেটা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেই। এছাড়া বেশি বেশি যে জিকির করতে বলা, যে বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইনশাআল্লাহ যারা এই আমল করবে, এই 10 দিনের যা রহমত বরকত হয়, আল্লাহ তাআলা তাদেরকেও দান করবেন। তৃতীয় নম্বর আমল হলো রোজা। 9 দিনই রোজা রাখা মুস্তাহাব। জিলহজের 1ম তারিখ থেকে 9 দিন পর্যন্ত রোজা রাখা, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা 9 দিন রোজা রাখতে পারে না, কিন্তু একটা রোজা খুবই বেশি গুরুত্বপূর্ণ, সেটা ইয়াউমে আরাফার রোজা। জিলহজের 9 তারিখের রোজা। ইয়াউমে আরাফার রোজা মানে অনেকেই টিভি দেখে ওখানে যে আরাফার দিন হয় ওই দিন রোজা রাখে, এটা বলা হয়নি, এটা ইয়াউমে আরাফা বলা হয় না। ইয়াউমে আরাফা বলা হয় 9 তারিখকে বলা হয়। দেখেন, যাদেরকে দেখে অনেকে রোজা রাখে, ওখানে হাজিদেরকে দেখে রোজা রাখে, হাজিদের জন্য রোজা রাখা নিষেধ, তাদের জন্য ফজিলতপূর্ণ না। ইয়াউমে আরাফার দিন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন, তো সবাই সাহাবা কেরাম আগের রীতি অনুযায়ী তারা রোজা রেখেছেন, কেউ রোজা ভাঙতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজের জন্য এই দিনে রোজা তোমাদের জন্য মুস্তাহাব নয়। কিন্তু কেউ দেখেন, সবাই এই কথা বলার পরও কেউ রোজা ভাঙছে না, কোনো সাহাবা কেরাম রোজা ভাঙছেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতেও দেখছেন না তারা, কিন্তু শুনলেন, শোনার পরে এখন রোজা ভেঙে ফেলবেন এই কথার জন্য কেউ প্রস্তুত হচ্ছেন না। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 পেয়ালা দুধ পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। উনি মেম্বার তাশরিফ আছেন, উনি দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিচলিত হয়ে গেছেন, যে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কাছে রোজা বড় না হুকুম বড়? তা আমার হুকুম, আমি তো বললাম যে মুস্তাহাব নয়, তাহলে রোজা ভেঙে ফেলা উচিত তাদের। কিন্তু তারা কেউ উদ্যত হচ্ছেন না, এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কি সামান্য বিচলিত হয়েছেন, সামান্য একটু। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা করেছেন কি, 1 পেয়ালা দুধ পাঠিয়ে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা না থাকেন, দুধ পেলে পান করেন, তো তিনি সকলের সামনে দুধ পান করলেন। এটা দেখে সমস্ত সাহাবা কেরাম রোজা ভেঙে ফেলছেন একসাথে। তো যারা আরাফায় থাকে তাদের জন্য রোজা না, ইয়াউমে আরাফার রোজা হলো চাঁদের 9 তারিখের রোজা। হ্যাঁ, যদি আপনি ওই দিনে রোজা রাখতে চান, বলছেন না আমি হুজুরের এই বক্তব্য ঠিক কি ঠিক না সন্দেহ লাগে, সুতরাং ইয়াউমে আরাফার রোজা আমি ছাড়তে চাই না, তো 2 দিন রাখেন, তাহলে 1 দিন আগে 1 দিন পরে। চাঁদের 8 তারিখ হলো আমাদের এখানে, চাঁদের 8 তারিখ, ওখানে হলো 9 তারিখ হবে, আর আমাদের 10 তারিখ, ওখানে 9 তারিখ হয়। অর্থাৎ আমাদের 9 তারিখ, ওনাদের ওখানে মানে 10 তারিখ হবে। 2 দিন রোজা রাখেন, কারণ 9 দিনই তো রোজা রাখার কথা আছে। যদি বেশি আগ্রহ থাকে তাহলে 2 দিন রোজা রাখেন, কিন্তু জিলহজের চাঁদের 9 তারিখ রোজা না রাখলে ঠকে যাবেন। মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, ইয়াউমে আরাফার অর্থ হলো, আপনি দেখেন এই ইয়াউমে আরাফার ব্যাখ্যাতে অন্যান্য মুহাদ্দিসিন কেরামরা কি লিখেছেন। ইয়াউমে আরাফার ব্যাখ্যার ভিতরে এসেছে যে আরাফার দিন মানে চাঁদের 9 তারিখ। এটা ইয়াউমে আরাফা, ইয়াউমুল হাজ্জা, ইয়াউমুন নাহার, এই সমস্ত দিনের নাম, অর্থাৎ ওই মাসের চাঁদের তারিখের নাম এটা। যাই হোক, 9 দিন রোজা রাখাই মুস্তাহাব, তার ভিতরে বেশি উত্তম এবং মাসনুন রোজার অন্তর্ভুক্ত
ইয়াউমে আরাফা রোজা, চাঁদের জিলহজের চাঁদের 9 তারিখের রোজা। কি সওয়াব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস সানাতা আল্লাতী বা'দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আরাফার রোজার ব্যাপারে আমার আল্লাহ তাআলার প্রতি আমার আশা, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ হয়ে যাবে। একটা রোজা এত গুরুত্বপূর্ণ যে এই জন্য সাহাবা কেরাম ভাঙতে চাচ্ছিলেন না, যে এত গুরুত্বপূর্ণ রোজা আমরা রেখেছি, ভেঙে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস সানাতা আল্লাতী বা'দা, 1 বছর আগের গুনাহ মাফ হয়ে যাবে, 1 বছর পরের গুনাহ মাফ হয়ে যাবে। 1 বছর আগের গুনাহ তো ঠিক আছে, এক পিছনের গুনাহ মাফ হয়ে গেল, পরের গুনাহ মাফ হয়ে যাবে কি অর্থ? পরের গুনাহ মাফ হয়ে যাবে কি অর্থ? এই শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আপনার পিছনের গুনাহ এবং পরের গুনাহ সব মাফ করে দেওয়া, অত কোনো গুনাহই নাই। যারা মাসুম হন, যারা আমলকারী হন, যারা আল্লাহ তাআলার কাছে প্রিয় হন, তাদেরকে আল্লাহ তাআলা এরকম সার্টিফিকেট দেন, পূর্বের এবং পরের গুনাহ সব মাফ করে দিলাম। এটা একটা তাদের প্রতি সার্টিফিকেট। বদরি সাহাবীদের ব্যাপারে বলা হয়েছিল যে যারা এই কঠিন দুর্যোগপূর্ণ সময়ের ভিতরে ইসলামের মদদ করেছে, তারা আর যা করুক সব মাফ হয়ে যাবে, মানে অগ্রিম মাফ, অগ্রিম ক্ষমা। সুবহানাল্লাহ, এটা বিশাল বড় একটা পুরস্কার এবং বিশাল বড় একটা সম্মান আল্লাহ তাআলার পক্ষ থেকে, অগ্রিম ক্ষমা। যে 1 বছর পিছনের গুনাহ, 1 বছর পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল যে পরবর্তী বছর তার বরকতপূর্ণ হায়াত হবে, এটাও বোঝা যায়। একটা রোজার ভিতরে এতগুলো ফজিলত রয়েছে। সুতরাং ইয়াউমে আরাফার রোজার ব্যাপারে আমরা সবাই সযত্ন হব। চাঁদে জিলহজের 9 তারিখের রোজা, কুরবানির আগের দিনের রোজা, কুরবানি আমাদের যেদিন তার আগের দিনের রোজা রাখার ব্যাপারে আমরা সবাই সজাগ থাকব। কেউ যদি ইয়াউমে আরাফাকে আরাফার দিন, ওখানে যে আরাফার দিন সেটার সাথে মিল করে রোজা রাখতে চায়, তাহলে সে যেন 2টা রোজা রাখে, 8 তারিখ এবং 9 তারিখ রোজা রাখে। কেননা 9 দিনই রোজা রাখার কথা হাদিস শরীফের ভিতরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 10 তারিখের আমলগুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি। 10 তারিখে আর কোনো আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় না কুরবানির চেয়ে। 10 তারিখে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল হলো কুরবানি করা। কুরবানির কথা গতকালকে বলেছি, গত জুমায় বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানির সামর্থ্য রাখলো অথচ কুরবানি দেয় না, সামর্থ্য দিয়েছেন আল্লাহ তাআলা, কুরবানি করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। অর্থাৎ সে আমাদের দলভুক্ত নয়, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন বলতে চাচ্ছেন। তো এই কথাটা আমাদের জন্য কখনোই শোভনীয় নয়, এই কথাটা আমাদের জন্য কখনোই এই দলভুক্ত হওয়াটা আমাদের জন্য কখনোই কিনা উচিত নয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডার নিচে থাকাটাই তো আমাদের কাজ। তার দুনিয়াতেও আমরা তার পথ পথের উপরে থাকবো, তার পথ পথের উপরেই মৃত্যু হবে। কবরে যখন রাখা হয় একটা দোয়াই পড়া হয়, কি দোয়া বলেন তো দেখি? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই কবরে রেখে আসতেছে, তাও বলতেছে যে মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে আমি তাকে তোমাকে রেখে যাচ্ছি। মানে কবরেও সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত এবং পথের উপরে থেকেছে, গ্রথিত হচ্ছে এবং সেখানে কবরস্থ হচ্ছে। উঠবে তখনও আমাদের প্রত্যাশা যে আল্লাহ আমাদেরকে সেখানে একসাথে হাসর করেন। ঠিক আছে না? হ্যাঁ, তো সেইখানের জন্য যে সময় এইগুলো হলো যে মানে মৌলিক বিষয়, যেগুলোর কারণে একাকিত্ব হয়, একই প্ল্যাটফর্মে আসাটাকে গণ্য হয়। কুরবানিটা এরকম একটা জিনিস। কুরবানি শুধু সাধারণ একটা আমল নয় যে একটা পশু জবাই করে দিল, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ আমল। কুরবানির এই রেওয়াজ একবারে আদম আলাইহিস সালাম থেকে ছিল। কুরবানির রেওয়াজ আদম আলাইহিস সালাম থেকে ছিল।
একবার মানে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। পূর্বে কুরবানির পশু খাওয়া যেত না, এখন খাওয়া যায়। এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে দিয়েছেন এই উম্মতের জন্য। কুরবানির এই পশুটা ফেলানো যায় না, এটাকে আগেও ফেলানো যেত না, এটা আল্লাহ আগুন এসে খেয়ে নিত। তারা যে কোনো ধরনের, পূর্বে এমন ছিল কুরবানি কোনো মৌসুমি কুরবানি ছিল না, বছর গেলে কুরবানি। তারা কোনো আমল করতে চাইতেন তা আগে এই কুরবানি করে পরে যদি দেখতেন যে এটা আগুনে খেয়ে গেছে তাহলে ওই কাজটা ধরতেন, বরকতপূর্ণ মনে করতেন এটাকে। কোনো কাজ করার জন্য এটা বরকতপূর্ণ হবে কিনা এটার নিদর্শন হিসাবে কুরবানি করতেন তারা। এতটা বেশি প্রচলন ছিল আগে। আর আমাদের কুরবানি হাদিসের ভিতরে এসেছে, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত কুরবানিগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুন্নাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তিনি যে তার সন্তানকে কুরবানি করে যা পেয়েছিলেন, তোমরা যদি পশু কুরবানি করো তা পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতে ইব্রাহিমি, সুন্নতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা করার তৌফিক দান করেন। কুরবানিকে একটা আনন্দের সাথে করা, এটাকে বোঝা মনে না করা, কুরবানি বোঝা মনে না করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা যখন কুরবানির পশুকে জবাই করবে, ফাহসিনু যিবহাতা, তোমরা জবাইকে খুব সুন্দরভাবে করো। ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিউরিহা যাবিহাতাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ছুরিকে ভালো করে ধার দিয়ে নাও, পশুকে কষ্ট দিও না, এবং তোমরা যেন পশুকে আরাম দিও। ছুরি খুব ধারালো ছুরি দিয়ে পশু জবাই করবে। কোনো জীবকে হত্যা করা এটা তো আসলে জায়েজ ছিল না, কিন্তু এই জীবটা কার জন্য হত্যা হচ্ছে, কার জন্য সে বিসর্জন যাচ্ছে? যিনি সৃষ্টি করেছেন, যার হাতে হায়াত এবং যার হাতে মউত, যার হাতে হায়াত এবং যার হাতে মউত, তার জন্য যদি তিনি যখন চায় সবকে নিয়ে যেতে পারেন, পুরো দুনিয়াকে শেষ করে দিতে পারেন, কারো কিছু বলবার কিছু নেই। যিনি হায়াত দিয়েছেন, যিনি অস্তিত্ব দিয়েছেন, তার জন্যই বিসর্জন যাচ্ছে, সুতরাং কোনো আপত্তি নেই। এই জন্য আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। মাসালা এসেছে এটা যে একজন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালিয়েছে কিন্তু জবাই করতে পারেনি বেশি। অনেক সময় এরকম হয়, কোনো আলেমকে দিয়ে, কোনো হুজুরকে দিয়ে বা কাউকে দিয়ে জবাই করাচ্ছেন, ওনারা যত এক্সপার্ট না, তো দেখা গেল প্রথম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেছে, পরে বেশি কাটতে পারেনি, পরে আবার কষায় ধরে। কষায়ের জন্য এই সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা ফরজ, যদি না বলে তাহলে এই কুরবানি বিলকুল হবে না, এটা খাওয়াই যাবে না। এটা অর্থাৎ এই কথা স্পষ্ট হচ্ছে, কুরবানির সময় হোক অথবা অন্য সময় হোক, কোনো প্রাণীকে যখন জবাই করে তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা, এটা জবাই করছে সে আল্লাহর নামে, নতুবা কোনো মানুষের জন্য কোনো পশু জবাই করা বৈধ হতো না। এখনো এটা বৈধ নয়, যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলা হয় ওই পশুর গোশত খাওয়াই যাবে না, খাওয়া নিষেধ ওই বস্তু, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা না হলে। অর্থাৎ কোনো পশু যখন জবাই হয়, সে যখন তার রক্তকে বিলীন করে, সে যখন তাকে জবাই করা হয়, এই জবাইটা আল্লাহর জন্য হয়, আল্লাহর নামে হয়, আল্লাহর নির্দেশে হয়। কুরবানির গোশত ক্ষেত্রে নিয়ম হলো 3 ভাগ করা। গরিব দুঃখী এতিম মিসকিনদের জন্য যেন কুরবানি হয়, এই কুরবানির অংশ পায়। এই কুরবানি একটা আনন্দ আমাদের, এই জন্য যে ঘরে ঘরে, অনেক ঘরে এমন আছে যে মাসও একবার হয়তো তারা গোশত খেতে পারে না। হ্যাঁ, এরকম এখনো পরিবার এরকম রয়েছে। হ্যাঁ, তারা কুরবানির এই আনন্দের দিনে সকলের ঘরের ভিতরে একটা আনন্দ, একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারির একটা আনন্দ যেন সবাই উপভোগ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি এই আগে ঈদের নামাজের পরে সর্বাগ্রে কুরবানি করি, এবং আমার কুরবানি দ্বারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কুরবানি দ্বারাই আহার করতেন, কুরবানির গোশত দ্বারাই আহার করতেন। এটা হলো যদি সম্ভব হয়, এটা মুস্তাহাব একটা আমল যদি সম্ভব হয়। এখন তো ডায়াবেটিসের যুগ, আর যা মানুষের দুর্বলতার যুগ, এগুলো মাসলা এখন বলাও তো মুশকিল, কিন্তু মাসলার কারণে আমাদেরকে এগুলো আলোচনা করতে হয়। যাদের জন্য সম্ভব হয় তারা এটা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কুরবানি দ্বারা আগে খেতেন, এটাও একটা। অর্থাৎ আল্লাহ তাআলা যে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত তো আজকে কুরবানির দিনে দাওয়াত কার পক্ষ থেকে?
আল্লাহর পক্ষ থেকে। এটা বহুত বড়, মানে একটা দাওয়াত আল্লাহর পক্ষ থেকে পুরো বছরে। পুরো বছরে একটা দাওয়াত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেটা হলো কুরবানির গোশতের দাওয়াত। তো এটাকে একটু আনন্দ করা, এটাকে একটু ওইভাবে উপভোগ করা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত। এর আগে তো কোনো কুরবানির গোশত খাওয়া যেত না, শুধু উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা এই শারাফ, এই বৈশিষ্ট্য দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির হুকুমকে সুন্দরভাবে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন এবং এই 10 দিন 10 জিলহজের যে আমলগুলোকে সযত্নে পালন করার তৌফিক দান করেন। ওমা আলাইনাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।